আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি। আমি টুম্পা আছি আপনাদের সাথে। বাচ্চা কাচ্চা নিয়ে রেডি হয়ে চলে আসলাম বেড়াতে। তো আজকে হচ্ছে রামিসার বাবার একটা ফ্রেন্ডের বাসায় বেড়াতে এসেছি। আপনারা আমার এর আগের ভিডিওতে দেখেছেন যে একটা ভাবি হচ্ছে বাংলাদেশ থেকে এসেছে, তো ওই ভাবির বাসায় এসেছি। তো আমাদের হচ্ছে মোটামুটি সন্ধ্যার পরে চলে আসার কথা ছিল, কিন্তু সব কিছু মিলিয়ে রেডি হয়ে আসতে একটু লেট হয়ে গিয়েছে। তো আস্তে আস্তে মোটামুটি 8:30টার মতো বেজে গিয়েছে, 8:15 থেকে 8:30টার মতো। তো ভাবি অনেক নাস্তার আয়োজন রেখেছিল, কিন্তু আমরা বললাম যে এখন যদি নাস্তা খাই তাহলে হচ্ছে আর রাতের খাবার খেতে পারবো না, আমাদের হালকা নাস্তা দেন। তো এখানে হচ্ছে ভাবি আমাদের জন্য হালকা পাতলা নাস্তা দিচ্ছে। ভাবি আর কি ভেবেছিল যে আমরা সন্ধ্যার পরে আসব, তো ভাবি আমাদের জন্য অনেকগুলো পরোটা, তারপর পরোটার সাথে খাওয়ার জন্য বিভিন্ন রকম খাবার দাবার রেডি করেছিল। কিন্তু যেহেতু আমাদের আসতে লেট হয়েছে, তো ওই পরোটাগুলি আর খাওয়া হয়নি। তো টুকটাক নাস্তা খাওয়ার পর কিছুটা সময় গল্প গুজব করলাম। তারপর হচ্ছে ভাবি সবাইকে খাবার দিয়ে দিয়েছে। তো মোটামুটি সবার খাওয়া শেষ। তাসিন, তারপর ভাবির বাচ্চা, আমার হাজব্যান্ড, ভাবির হাজব্যান্ড সবাই খেয়ে ফেলেছে। তো এখন বাকি শুধু আমি, রামিসা আর হচ্ছে ভাবি। তো আমরা তিনজনেই একদম হাঁড়ি পাতিল নিয়ে বসে গিয়েছি খাওয়ার জন্য। আর ভাবি হচ্ছে আমাদের জন্য সব দেশি আইটেম রান্না করেছে। ভাবি এই সমস্ত খাবারগুলো হচ্ছে বাংলাদেশ থেকে নিয়ে এসেছে, ভাবির আর কি দেশ থেকে আনা খাবার রান্না করেছে। প্রত্যেকটা খাবার এত মজা ছিল। এটা হচ্ছে আপনার চিতল মাছ, একদম নদীর চিতল মাছ। এই মাছটা তো খুবই ইয়াম্মি ছিল। আসলে দেখা যায় কি প্রতিনিয়ত আমি আর আমার দুই যা, আমরা তিনজনের রান্নাই খাই, বাইরের রান্না খুব কম খাওয়া হয়। তো হঠাৎ করে অপরিচিত কারো রান্না খেতে না খুব বেশি ভালো লাগে। চেনা খাবার, চেনা স্বাদ সব সময় ভালো লাগে না, মাঝে মাঝে অন্য মানুষের হাতে রান্না খেতে পারে খুব বেশি মজা লাগে। তো ভাবির খাবারগুলো খুব মজা হয়েছিল। তো ভাবির বাসায় যে খুব বেশি একটা ভিডিও করা হয় নাই সত্যি বলতে, কারণ নতুন একটা বাসা, একটু আনইজি লেগেছিল, তাই বেশি একটা ভিডিও করি, একদম অল্প করে ভিডিও করেছি। আর এটা হচ্ছে অন্য একদিনের ভিডিও ফুটেজ। তো এখানে হচ্ছে সবাইকে নিয়ে রেডি হচ্ছিলাম, দাওয়াতে যাব। এটা হচ্ছে শুক্রবারের একটা ভিডিও। তো শুক্রবার দিন জুম্মার নামাজের পর হচ্ছে আমাদের দাওয়াত ছিল। তো ওর বাবা নামাজ পড়ে আসার পর হচ্ছে রেডি হয়ে নিচ্ছে। আর এখানে হচ্ছে আমিও আবদুল্লাহকে রেডি করে দিয়েছি, রামিসা হচ্ছে আবদুল্লাহর সক্স আর শু পরিয়ে দিবে। তো আমাদের আব্দুল হচ্ছে সবার অনেক বেশি আদরের। রামিসাকে যদি তাসিনের কোনো কাজ করতে বলি যে তাসিন এটা খাবে, তাসিনকে এটা করে দাও, কিংবা মানে তাসিনের ব্যাপারে যদি কোনো কাজ বলি ও খুব রাগ হয়ে যায় যে না পারবো না। কিন্তু আবদুল্লার ব্যাপারে যদি কোনো কাজ বলি সেই ব্যাপারে কোনো না নাই, যে সেটা যেটা হোক ও করবে। যে আবদুল্লাহকে রামিসা খাওয়াও, আবদুল্লাহর শু পরাই দাও, ওর গোসল করাই আনছি, ওর লোশন দিয়ে দাও, মোটামুটি আবদুল্লার ব্যাপারে সব মাপ। আমার বাসা বলতে না, আমার বাসা বলেন, ওর চাচিদের বাসা বলেন, সবাই মোটামুটি আবদুল্লাহকে এত বেশি আদর করে যে ওর ব্যাপারে কোনো বাধা নাই। ও যেটা চায় সেটা সবাই ওর ইচ্ছাটা পূরণ করতে চেষ্টা করে। আসলে আমাদের বাসায় না আব্দুল হচ্ছে সবচেয়ে ছোট, ওর চেয়ে ছোট আর কেউ নাই। তো দেখা যায় কি সবচেয়ে ছোট দেখে সবার নাকি অনেক বেশি আদর পেয়েছে ও। তো কথা বলতে বলতে হচ্ছে আমরা চলে এসেছি দাওয়াতে। এটা হচ্ছে আপনার হচ্ছে একটা আর কি ছোট বেবির অনুষ্ঠান, আর কি একটা ভাবির বাচ্চা হয়েছে। তো সেই বাচ্চা হওয়া উপলক্ষে আর কি বিভিন্ন ফ্যামিলিকে ইনভাইট করেছে। তো সেই ইনভাইটেশনে আমরা এসেছি।
তো আসার একটু পরপরই হচ্ছে খাবার নিয়ে আসলাম, যার যেটা পছন্দ এনে এনে খাচ্ছিলাম। বাচ্চাদেরটাও বাচ্চারা নিজে নিজে হাতে এনে খাচ্ছিল। খাবারের মানটা খারাপ ছিল না, রান্নার এটা আর কি খুব ভালো ছিল। খাবারগুলো খুবই টেস্টি ছিল। বিশেষ করে এখানে যে খাসির মাংসটা দিয়েছে, ওই খাসির মাংসটা অনেক বেশি আমেজ ছিল। ওর বাবা শুধু বারবার বলছিল যে খাসির মাংসটা খেয়ে দেখো, খাসির মাংসটা অনেক বেশি মজা। আমার বাবা লাস্টে হাত দিয়ে বসে। তো আজকে আমি যেই আর কি পার্টিটা এসেছি, এখানে আমি বিশেষ করে খুব বেশি মানুষকে চিনি না, অল্প মানুষকে চিনি। এটা হচ্ছে আমার একটা আপু, বড় আপু। তো তার হচ্ছে ভাগিনার বেবি হয়েছে, তো ওই আপুর তরফ থেকে আমাকে দাওয়াত দিয়েছে। তো আসার পর নতুন অনেকের সাথেই পরিচয় হলো, ভাল লাগছে সবার সাথে। এবং যাদের সাথে পরিচয় হয়েছে সবাই মোটামুটি অনেক বেশি আন্তরিক, অনেক মিশুক ছিল। তো নতুন পরিচয়ে সবার সাথে অনেকক্ষণ গল্প করলাম, কথাবার্তা বললাম, ভালো লেগেছে। তো আসার আগে ভেবেছিলাম ভালো লাগবে লাগবে না, অচেনা একটা জায়গায় যাচ্ছি, কিন্তু আসার পর ভালো লেগেছে। এই যে হচ্ছে আমার সেই আপু, যে আপু ইনভাইটেশনে আমি এসেছি। আপু তো মানে অনেক মিশুক এবং অনেক আন্তরিক। আর আপুর যে এখানে বাপার বাড়ির ফ্যামিলি বলেন, বিভিন্ন ফ্রেন্ড সার্কেল, সবাই মোটামুটি অনেক আন্তরিক। আপু সবার সাথে আবার আর কি পরিচয় করিয়ে দিয়েছে, যেহেতু আমি কাউকে চিনি না। তো ভালো লাগছে। তো কিছুটা সময় কাটালাম, অনেকটা সময় কাটাইছি, কিছুটা সময় না। লাস্টে আমাদের অনেক রিকোয়েস্ট করেছিল যে চা খেয়ে যাওয়ার জন্য। পেটের এমন অবস্থা, চা খাওয়ার মতো অবস্থা ছিল না। তো আমরা একটু ডেজার্ট খেয়ে তারপর এখন চলে যাচ্ছি। তো রেস্টুরেন্ট থেকে যেহেতু একটু বিকেল বিকেল বের হয়েছি, তো চিন্তা করলাম যে একটু ঘুরে যাই। আর আজকে হচ্ছে শুক্রবার, শুক্রবার দিন কিন্তু ঘুরতে ভালো লাগে, বাইরে অনেক মানুষ থাকে। আর এটা হচ্ছে আপনার একদম কর্নিশের সাথে ছিল। তো চিন্তা করলাম শেরাটন পার্ক যেটা, ওই কর্নিশে, ওখান দিয়ে ঘুরে যাই। তো ঘোরার উদ্দেশ্যে যাচ্ছিলাম। আর দেখেন বাইরের পরিবেশটা মাশাআল্লাহ এত সুন্দর ছিল। ফুলগুলো যে সুন্দর লাগে এখন, খুব সুন্দর লাগে। রিয়েল ফুল এগুলো সব। পাখি কিচিরমিচির শব্দ শোনা যায়। দেখছো কি পরিমাণ মানুষ, প্রচুর মানুষ। আব্দুল্লাহ, ইয়েলো কালারের ফুল। পার্কিং নাই না, এই যে সাইডে সাইডে করে রাখছে, তাও পাওয়া যাইতেছে না। মানুষ দেখে তো বোঝা যাইতেছে। পার্কিং নাই কোথাও। তো আমার ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। যারা এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।